Hello students, welcome to Run Patsala, and again the continuation of the chapter matrix theory and linear algebra. দেখো তোমরা যে কন্টিনিউয়েশন করছো ভিডিওগুলো একটার পর একটা দেখছো, আমরা ম্যাট্রিক্স থিওরি সঙ্গে লিনিয়ার অ্যালজেব্রা যে পার্টটা করাচ্ছিলাম, তো সেটা অলরেডি আমরা ভ্যারাইটি র্যাঙ্ক থেকে শুরু করে অর্থোগোনাল, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক অ্যান্ড সো অন প্রচুর পার্ট নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করতে থাকছি। এখন যে নেক্সট কোশ্চেনে যাব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। তো নেক্সট you have to read at first, show that the inverse of matrix 0 1 1 0 is equal to its transpose. দেখো ট্রান্সপোজ আমরা জানি রো আর কলামকে ইন্টারচেঞ্জ করলে হয় ট্রান্সপোজ, আর কি হয় এটা ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স আমরা আগেই ডিসকাস করেছি অলরেডি, যেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, রাইট? তো ম্যাট্রিক্সটা তো দিয়ে দিয়েছে, আমরা প্রথমে ট্রান্সপোজটা বের করে নিই, then inverse বের করব। if you see the both are equal then we can say it's true. চলো let a is equal to 0 1 1 0, therefore a transpose is equal to, so transpose means the row or column interchange. তো রো কলাম যদি ইন্টারচেঞ্জ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, it will be 0 1 and 1 0, যেটাই ট্রান্সপোজ সেটাই দেখো অরিজিনালি ম্যাট্রিক্সে এসে গেছে। তো এখন আমরা কি করব, এর ইনভার্স বের করছি। তো দেখো a ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স। ইনভার্স কি হয় আমরা আলোচনা করেছিলাম, a ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তো ডেট এ ইউ নো ভেরি ওয়েল, এটাকে যখন আমরা করব ডায়াগোনাল ওয়াইজ ক্রস 0 ইন্টু 0 মাইনাস অফ 1 ইন্টু 1 মিনস মাইনাস 1, তাহলে ডিটারমিনেন্ট এ ইজ মাইনাস 1, 0 minus 1 that is equal to minus 1, right? So determinant is minus 1, but adjoint a কি করতে হয়, adjoint এটাকে আমরা প্রথমে কি করব, আগে যে অরিজিনাল ম্যাট্রিক্স ছিল a, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, আগে কি করতে হবে, কোফ্যাক্টর বের করতে হবে, কোফ্যাক্টর। তো দেখো কোফ্যাক্টর অরিজিনাল ম্যাট্রিক্স যেটা 0 1 1 0, তার কোফ্যাক্টর যখন আমরা বের করছি তখন কি হয়, তো 0 এর জন্য কোফ্যাক্টর 0, দেন 1 এর জন্য কোফ্যাক্টর 1, এই 1 এর জন্য কোফ্যাক্টর 1, 0 এর জন্য কোফ্যাক্টর ইজ 0, দেয়ারফর বি অলরেডি আমরা পেয়ে গেছি। তো বিটা এখন কোফ্যাক্টর পাওয়ার সাথে সাথে নেগেটিভ সাইনটাকে চেঞ্জ করতে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। বাট হোয়াট ইজ অ্যাডজয়েন্ট এ? অ্যাডজয়েন্ট এ ইজ বি এর ট্রান্সপোজ। দেখো adjoint A is equal to B A transpose. তো চলো B A ট্রান্সপোজটা কি হবে, জাস্ট রো আর কলাম ইন্টারচেঞ্জ, same thing 0 minus 1 minus 1 0. Now put it adjoint A value. তো adjoint এর ভ্যালুটা হচ্ছে দেখো 0 minus 1 minus 1 0 whole divided by minus 1, because determinant এ already minus 1 বের করে রেখেছি, and this minus 1 এটা কি হয়ে যাবে, every element এর সাথে মাল্টিপ্লাই, তাহলে it will be again 0 1 1 0, that means 0 1 1 0, done. তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা বুঝে গেছি, কি বুঝে গেছি, যে যেটা প্রুফ করতে বলেছিল এর ট্রান্সপোজটা ইনভার্সের সাথে সেম। তো আমরা দেখো প্রথমে ট্রান্সপোজটা বের করেছিলাম 0 1 1 0, আর দেখো ইনভার্সটা দেখো ওটাও 0 1 1 0, তাহলে প্রুভড হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু
ম্যাথসগুলো করতে পারবো। চলো, you have to go the next question, number 12. Prove that this determinant equal to x plus a plus v into x minus a into x minus v. তো এরকম আমরা এমসিকিউ এ কি রকম পড়বে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট। এমসিকিউ এ পড়লো, নিয়ে অপশনস গুলো দিল, তো অপশনস গুলোর জায়গায় এগুলো থাকবে। তো হুইচ ওয়ান উইল বি কারেক্ট। আমাদের কাজ কি, দেখো ডিটারমিন্যান্টকে আমরা কি করতে পারি, আইদার পুরোটা এক্সপ্লেইন করতে পারি, রাইট, এক্সপানশন যাকে বলে, তো এক্সপানশন করে নিয়ে করতে পারি, আদারওয়াইজ অপারেশন করতে পারি। অপারেশন করেও কিন্তু ইজিলি করা যায়। তো চলো আগে লেফট পার্ট এক্স এ ভি এ এক্স ভি এন্ড এ ভি এক্স, এই পার্টটা থেকে আমরা অপারেশন করছি। তো এটার অপারেশন হচ্ছে লেফট হ্যান্ড সাইড পার্টটার থেকে দেখো c1 ড্যাশ ইকুয়াল টু আমরা আলটিমেট c1 প্লাস c2 প্লাস c3 এই অপারেশনটা করছি। তাহলে অপারেশনটা কি হলো, কলাম 1 যে নতুন কলামটা তৈরি করছি সেটা পরপর তিনটে কলামকে অ্যাডিশন করলাম। দেখো কলামটা কি তৈরি হচ্ছে, নিউ ডিটারমিন্যান্ট। নিউ ডিটারমিন্যান্টটা কি হচ্ছে সেটা একটু দেখে নিই। চলো যেখানে ছিলাম এটা দেখো, তাহলে এই কলামটার সাথে তিনটে কলাম অ্যাড হচ্ছে, তাহলে x প্লাস a প্লাস v, a প্লাস x প্লাস v, a প্লাস v প্লাস x। দেখো এটা আমরা অলরেডি করে নিয়েছি, এর সাথে সাথে যারা ছিল তারা অ্যাজ ইট ইজ আনচেঞ্জ, x v এদিকে হচ্ছে v x। এই মুহূর্তে তোমরা দেখো তো কলাম 1টায় x প্লাস a প্লাস v, x প্লাস a প্লাস v, x প্লাস a প্লাস v সবগুলোই কমন আছে না। তাহলে আমরা কি করছি, এই কলামটার থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তো চলো টেকিং কমন x প্লাস a প্লাস v, তাহলে আমরা কি করছি, এর পরের টার্মটা বা এটাকে ইকুয়াল টু দিয়েও লিখতে পারি, x প্লাস a প্লাস v কমন নিলাম, বাকি ডিটারমিন্যান্টটা কি রইল দেখো, 1 a v 1 x v 1 v x, রাইট। এরপরে আমরা কি করলাম, কমন নেওয়ার পরে এবার দেখো আমাকে দেখাতে হবে আইদার x মাইনাস a আর x মাইনাস v। তা এক কাজ করো, x মাইনাস a মানে আমি যদি এই সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিতে পারি, আবার দেখো থার্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিতে পারি, তাহলে আমার একটা অপারেশন হয়ে যাবে। সেই অপারেশনটা কি করছে একটু দেখে নাও। এখানে অপারেশনটা হচ্ছে যে r2 মাইনাস r1 আর r3 মাইনাস r1 কি হচ্ছে আবার দেখে নাও। অ্যাজ ইট ইজ আমাদের কমনটা কিন্তু আছে x প্লাস a প্লাস v, ওটা আমরা লাস্টে লিখে দেবো বিকজ এখানে জায়গাটা ছোট আছে বলে তাই। তো চলো 1 a v as it is unchanged, row 1 row 2 চেঞ্জ হচ্ছে r2 minus r1, it will be 0, it will be x minus a, আর এটা কি হচ্ছে আবার 0, আবার থার্ডটা দেখো এটা will be 0, আবার b minus a b minus a, আর এটা কি হচ্ছে x minus v। তো যাই হোক সঙ্গে ডান দিকে কি আছে x plus a plus v। ওকে, এবার দেখো আমাদের 1 0 0 এই মুহূর্তে আমরা যেটা এবার অ্যাপ্লাই করব, আমরা কি করব, এক্সপ্যান্ড করে দেব। এটা এক্সপ্যান্ড করলে কি হবে, 1 এর সাথে x minus a into b, আবার দিস, তাহলে এটাকে কাজ করি ব্র্যাকেটটা দিয়ে দিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। x minus b টা কিন্তু এখানে আছে,
আর ওটা বি মাইনাস এটা এখানে আছে, রাইট? যাই হোক, পরেরটা ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস ভি, একদম বাইরে যেটা কমন ছিল। এবার এক্সপানশন হচ্ছে এই ওয়ানটাকে এক্সপান্ড করলে কি হবে? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ভি, তোমরা বুঝতে পারছো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ভি, আর মাইনাস জিরো ইন্টু দিস মানে জিরো। তাহলে এটা ছাড়া আর কিছু আসবে না, বিকজ এটাকে নিলে জিরো জিরো চলে এলো, বিটাকে নিলেও জিরো জিরো চলে এলো, তাহলে ওটা থেকে কিছু আসছে না। তাহলে অলরেডি আমরা যেটা পেলাম আফটার অপারেশন এক্স প্লাস এ প্লাস ভি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ভি। তো যাই হোক, এই জায়গাটাকে একটু কেয়ারলেসলি কেয়ার নিয়ে দেখবে। তো বি মাইনাস এ একটা পার্ট, আর এক্স মাইনাস বি আর একটা পার্ট, রাইট? তো আলটিমেট আমরা প্রুভ করে ফেললাম। দেখো, তো নেক্সট কোশ্চেন 13, we have to go for next. Find the adjoint of that. আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি, এখন অ্যাডজয়েন্ট ডিটারমিন্যান্ট বের করছি। তা অ্যাডজয়েন্ট ডিটারমিন্যান্টটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে একটু আলাদা। তো অ্যাডজয়েন্টটা কি হয়, যেটার এলিমেন্টের কোফ্যাক্টর হবে সেটা দিয়ে যে টোটাল ডিটারমিন্যান্ট পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ডিটারমিন্যান্ট। তো চলো আমরা ডাইরেক্টলি করতে করতে যাচ্ছি। অ্যাডজয়েন্ট অফ দিস ইজ ইকুয়াল টু, আমরা বড় করে লিখছি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটার যখন অ্যাডজয়েন্ট বের করছি, এই ওয়ান এলিমেন্টের যখন আমরা কোফ্যাক্টর নেব তাহলে কি হবে? 3 1 1 2, কি হবে? 3 1 1 2। আচ্ছা, 2 এর যখন নেব তখন কি হবে? 2 1 3 2, 2 1 3 2। আবার 3 যখন নেব তখন কি হবে? 2 3 3 1, 2 3 3 1। চলো এবার এই 2 এরটা নিচ্ছি, তা রোটা কলামটা বাদ দিয়ে দাও। 2 3 1 2, 2 3 1 2। নেক্সট 3টা নিচ্ছি, কি হবে? 1 3 3 2, 1 3 3 2। আবার 1টা যখন নিচ্ছি কি হবে? 1 2 3 1, 1 2 3 1। আচ্ছা, এই 3টা যখন নিচ্ছি তখন কি হবে? এই রো কলাম বাদ, 2 3 3 1, 2 3 3 1। আচ্ছা দেখো, এরপরে যখন এই 1টা নিচ্ছি তখন কি হবে? দিস 1 3 2 1, 1 3 2 1। আর যখন লাস্ট 1 2 নিচ্ছি তখন কি হবে? দিস 1 2 2 3, 1 2 2 3, 1 2 2 3। হোল ডিটারমিন্যান্ট, পুরোটা ডিটারমিন্যান্ট, রাইট? তো এবার আমরা কি করব? ভিতরে যে ডিটারমিন্যান্ট গুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্যান্ড করে ভ্যালু বের করে দেবো। তো চলো এটার পরেরটা আমরা একেবারে এখানে লিখছি। দেখো, থ্রি টু যা 6 মাইনাস 1, তারপরে হচ্ছে 5। তারপরে কি হচ্ছে? 2 টু যা 4, 4 মাইনাস 3 1, 2 1 যা 2 মাইনাস 3 3 যা 9, 2 minus 9 is minus 7. এটা 2 to the 4, 4 minus 3, that is 1. 2 1 the 2 minus 9, minus 7. 1 1 the 1 minus 6, minus 5. Here 2 1 the 2 minus 9. The 2 minus 9 কি হয় তোমরা বলো? Minus 7. আবার দেখো 1 1 the 1 minus 6, minus 5. এটা কি হবে? 3 1 the 3 minus 4, 3 minus 4, minus 1. ব্যাস, ডান। তোমাদের কি করতে হবে? একটু ভেবে ক্যালকুলেশন গুলো দেখে দেখে করতে হবে, বিকজ একটা ভুল করা মানে বুঝতেই পারছো টাইমটাও গেল আর কোশ্চেনটা ভুল হয়ে গেল, মার্কসটা কমে যাবে, তাহলে তো আলটিমেট জায়গায় অসুবিধা হতে পারে। তো এটা আমরা অ্যাডজয়েন্ট ডিটারমিন্যান্ট কিন্তু বের করে ফেলেছি। তো নেক্সট নাম্বার উই হ্যাভ টু গো ফর
question number 14. Now solve. X plus 1 minus 3 4 minus 5 x plus 2 2 4 1 x minus 6. এখানে একটু বলে রাখি, এই x plus 1 টা ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, আবার x plus 2 টা আছে সেকেন্ড রো এর সেকেন্ড কলামের মিডলে। তার মানে ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে পড়ছে x plus 1 একটা, এটা x plus 2 একটা, আর x minus 6 একটা। এটা কিন্তু খেয়াল করে বুঝে ব্যাপারটা করবে। ডিটারমিনেন্টটা জায়গাটা শর্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে এটা ওর নিচে এরকম ভাবতে ইচ্ছে করলেও -3 তার নিচে x plus 2 then 1 4 2 x minus 6। ওকে, তো ইউ হ্যাভ টু সলভ করব। আমরা সলভ করার জন্য কি করব দেখো একবার করে নিই। অপারেশন implies that আমরা এখানে কি করছি দেখো r1 plus r2 plus r3 করছি, r1 plus r2 plus r3। তার মানে r1 dash equal to r1 plus r2 plus r3 এইটা করছি। তাহলে করে কি হলো দেখো তো একটু, এটার সাথে এটা অ্যাড হচ্ছে, তা তোমরাই বলো এটার সাথে অ্যাড করলে কি হবে 1 plus 4 5 5 minus 5, তাহলে আলটিমেট x। আবার দেখো এটার সাথে কেমন অ্যাড হচ্ছে দেখো 2 plus 1 3 3 minus 3 0, তাহলে ওটাও x। আবার এটা দেখো x minus 6 4 plus 2 6, তাহলে এটাও x। তাহলে আমরা প্রথমে কি করলাম r1 dash equal to r1 plus r2 plus r3। এবারে নিচে যে ভদ্রলেখাটা ছিল অ্যাজ ইট ইজ তাদেরকে আনচেঞ্জ রাখছি। আচ্ছা, এটা 2, এটা 4, এটা 1, এটা x minus 6। দেখো এখানে ইকুয়াল টু 0। এবারে এই যে উপরে x x x ফার্স্ট রো থেকে আমরা x কে কি করলাম কমন নিয়ে নিলাম। যদি আমরা x কমন নিই তাহলে কি দাঁড়ালো x ইনটু this determinant 1 1 1, and next as it is unchanged minus 5 x plus 2 and 2, next one 4 1 x minus 6, that is equal to 0। এরপর আমরা কি করব জাস্ট এক্সপ্লেনেশন এন্ড এক্সপানশন। তো চলো এখানে either x equal to 0 or next part এটা এক্সপান্ড করলে যেটা হয় সেটা। তো চলো এক্সপান্ড আমরা একদম উপরে করছি, এই জায়গাতে করছি। লুক দেখো এই 1 টাকে যদি নিই আমরা কি হবে this into this minus this, তার মানে হচ্ছে x plus 2 into x minus 6 then minus 2, এটা 1 দিয়ে হলো বেশ। 1 এর সাথে তারপরে কি আছে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তারপরে হচ্ছে -1 এটা এটা আনচেঞ্জ, দেন -5 into x minus 6 -5 into x minus 6, দেন এটা যাচ্ছে তাহলে হচ্ছে 4 into 2 4 into 2 is 8 minus 8, and last part 1 is again plus 1। এটা নিচে লিখছি সুবিধা হবে 1 into that 1 into করলে কি হয় তাহলে -5 minus 4 into x plus 2, ওকে। আলটিমেট এটাকে আমরা এক্সপ্লেন করব। দেখো ভালো করে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ 0, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ 0। ঠিক আছে, তো চলো ইমপ্লাইজ দ্যাট x ইনটু এটাকে আমরা ভিতরটা ক্যালকুলেশন করছি x স্কয়ার, এটা হচ্ছে -6x plus 2x that is -4x, একবারে করে দিলাম 6 2 12
minus 12 সেম থিং এটা একটু ব্র্যাকেটটা থাকুক তাহলে সুবিধা হবে minus 5x plus 30 minus 8 আবার এখানটা দেখো minus 5 plus of minus 5 minus 4x minus 8 is equal to 0 চলো then x এবারে ব্র্যাকেট তুলে দিচ্ছি x স্কয়ার minus 4x minus 12 minus হচ্ছে plus 5x এটা হচ্ছে 38 22 minus 22 then minus 5 minus 8 minus 13 minus 4x is equal to 0 x into ভিতরটা দেখো x স্কয়ার একটা টার্মে আছে দ্যাট ইজ x স্কয়ার আচ্ছা x এর টার্মগুলো একটু করে নাও -4x + 5x তাহলে হচ্ছে শুধু x এদিকে প্লাস ওদিকে হচ্ছে আবার -4x তাহলে -3x বেশ এবারে কনস্ট্যান্ট গুলো দেখো -12 -22 দ্যাট ইজ -34 -34 আর -13 -34 -13 তাহলে -47 বেশ দেখো এটা অ্যাকচুয়ালি থার্ড অর্ডারের ডিটারমিন্যান্ট ছিল তাহলে এখানে x এর ভ্যালু বেরোবে তিনটে তো একটা তো বুঝতেই পারছো আইদার x = 0 therefore x = 0 or এই পার্টটা x² - 3x - 47 = 0 এখান থেকে আমরা x = একেবারে ওই শ্রীধর আচার্য ফর্মুলা অ্যাপ্লাই করে দেব শ্রীধর আচার্য তো কি হয় -b প্লাস মাইনাস √of b² - 4ac -4ac by 2a ব্যাস তাহলে এই ফর্মুলা ইউজ করে এখান থেকে x এর দুটো ভ্যালু পাবো শ্রীধর আচার্য ফর্মুলা তো অলরেডি বুঝে গেলাম এখানে x এর ভ্যালু কি করে পাওয়া যায় এইভাবে আমরা x এর ভ্যালুকে সলভ করব তো যাই হোক either x = 0 or applying this শ্রীধর আচার্য formula you can get another two values of x যাই হোক we have to go for next question number 15 chalo number 15 solve 2x minus y equal to 3 and 2 plus 2y minus equal to 4 by the Cramer's rule বাপরে বাপ Cramer's rule কি তোমরা জানো yes or no হ্যাঁ জানতে হবে আগে তা Cramer's রুলটা কি Cramer's রুল কখন অ্যাপ্লাই হয় Cramer's রুল তখনই অ্যাপ্লাই হয় যখন ওই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হয় না এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে x আর y এর যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে ম্যাট্রিক্স তৈরি হয় তাহলে 2 - 1 and 2 2 এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নট ইকুয়াল টু 0 মানে সিঙ্গুলার হলে চলবে না নন সিঙ্গুলার the determinant ভ্যালুটা 0 হলে চলবে না তাহলে Cramer's rule অ্যাপ্লাই করা যায় না তাহলে at first you have to find the date of a value yes 0 or not if 0 Cramer's rule not applicable if not 0 Cramer's rule applicable so chalo at first a equal to coefficient matrix 2 minus 1 2 2 এটা যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হয় a তাহলে আমরা কি করছি এটাকে ডেট ভ্যালুটা বের করছি the determinant of a তো দেখো 2 to the 4 4 minus 2 minus 2 4 minus of 2 that means plus 2 minus of that is 6 তার মানে কি হলো 4 plus 2 equal to হচ্ছে 6 so 6টা is not equal to 0 is not equal to 0
hence we can say Cramer's rule is applicable. Cramer's rule is applicable. 2 minus 1 1 2 2 minus 1 1 2. okay, but look এখানে আমাদের যে ইকুয়েশনটা 6 is not equal to 0, then Cramer's rule applicable. But how to find the values of x and y? শুনিয়ে রাখি, দেখো x equal to Cramer's rule যখন অ্যাপ্লাই করব তখন কি হয়, এই যে নোন ম্যাট্রিক্সটা রয়েছে না, নোনটা কলাম ম্যাট্রিক্স 3 4, এই 3 4টা দিয়ে ফার্স্ট কলামটা x এর যে কলামটা, রাইট, সেই x এর কলামটাতে আমাদের কি করতে হবে, একটু থোড়া মিস্টেক, দেখো এখানে x এর ভ্যালুটা কিন্তু নেই, x y দুটো ভেরিয়েবল, এখানে কিন্তু ভ্যালুটা মিস্টেক হয়েছে, এখানে একটু চেক করো তোমরা, ওটা হয়ে যাবে x প্লাস 2y ইকুয়াল টু 4, এটা মিস্টেক আছে, 2টা হবে x, রাইট, এই 2টা তাহলে কি হবে x হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কেটে দাও, এখানে জায়গায় কি লিখবে x, কি হবে x, তাহলে ওটাকে আমি আরেকবার বলে দিচ্ছি, 2x minus y equal to 3, আর এটা হচ্ছে x plus 2y equal to 4, তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এই চেঞ্জটা কি হয়ে যাবে, এই x এর কোএফিসিয়েন্ট তো 1, তাহলে এটা কি হয়ে যাবে 1 হবে, তাহলে চলো একটু চেঞ্জ করে নাও, এটা হয়ে যাবে 1, তাহলে এখানটা ছিল 2, এখানটা হবে 1, যাই হোক 2 minus 1 1 2, তাহলে এখানে কি হয়ে যাবে 2 2 is 4 plus 1, তাহলে এটাও হয়ে যাবে 4 plus 1, তো 4 plus 1, দ্যাট মিন্স এই জায়গাটা আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে চলে এসো 4 plus 1 that is equal to 5, তো 5 is not equal to 0, ক্লিয়ার এভরিবডি, দেখো এই জায়গাটাতে আমরা বুঝে গেছি যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা যেহেতু 5 not equal to 0, then Cramer's rule applicable, তাহলে x টা আবার কি করে পাবো, x টা বলে রাখি, এই যে ডেল্টা 1 বাই ডেল্টা, তো এখানে ডেল্টা মানে কিন্তু, এখানে ডেল্টা মানে হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, এই ডেল্টা 1টা কি হবে, x এর যে কলামটা সেটা ওই 3 4 এই কলাম ম্যাট্রিক্সটা দিয়ে চেঞ্জ হবে, তাহলে চলে এসো, তাহলে কি হচ্ছে 3 4, পাশে কে ছিল -1 2, আর এটা কে আছে ডেল্টা, ডেল্টা মানে কিন্তু ডিটারমিন্যান্ট ভ্যালু, দ্যাট ইজ 5, চলো এই জায়গাটা ক্যালকুলেশন হচ্ছে 3 2 6, 6 of -4 that is 10 by 5, that is equal to 2, that is equal to 2, আবার দেখো y টা কি করে বের করছি, y is equal to delta 2 by delta, তো ডেল্টাটা তোমরা বুঝতেই পারছো অলওয়েজ ডিটারমিন্যান্ট ভ্যালু, বাট ডেল্টা 2টা কি হবে, ডেল্টা 2 হবে y এর যে কলামটা সেটাই 3 4 দিয়ে রিপ্লেস হবে, তাহলে প্রথমটা অ্যাজ ইট ইজ আনচেঞ্জ 2 1, এটা কি দাঁড়াচ্ছে 2 1, 2 আর 1 অ্যাজ ইট ইজ ছিল, আর এদিকে 3 4, তাহলে 2 1 3 4 and divided by 5 again, চলে এসো এই 5টা is equal to 4 2 is 8, 8 minus 3, 8 minus 3 is 5, আবার এটাও 5, তো 5 by 5 কেটে গেলে কি হয় 1, তাহলে আমরা by Cramer's rule we can find the value of x and y, therefore যে সলিউশনটা পেলাম সেটা কি হলো
x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু কি হলো 1, x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1। তো যাই হোক আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 16 এ চলে যাচ্ছি। we have to go for next। দেখো in investigate for what values of lambda and mu and the following equations x plus y plus z equal to 6, x plus 2y plus 3z equal to 10 or x plus 2y plus lambda z equal to mu have no solution, a unique solution, an infinite number of solution। খেয়াল রাখতে হবে ইউনিক সলিউশন কি করে বলতে হয়। ইউনিক সলিউশন তখনই হয় যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়। তো ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, তাকিয়ে দেখো একবার, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে নট ইকুয়াল টু 0। ইউনিক সলিউশন ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় সেটা হচ্ছে ইউনিক সলিউশন। এবারে নো সলিউশন আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন ওটা কি সেটা আমি পরে বলছি, তাকে ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বের করে নিই। তো ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দ্যাট ইজ a here a equal to look that 1 1 1 আর তারপর হচ্ছে 1 2 3 তারপর হচ্ছে 1 2 ল্যামডা, এটা হচ্ছে ডিটারমিনেন্ট a। তো এই ডিটারমিনেন্ট a টাকে যদি আমরা করি ক্যালকুলেশন, আচ্ছা বলো তো এটা ক্যালকুলেশন করলে তোমরা নিশ্চয়ই যেটা পাবে সেটা আমি লিখে দিলাম ল্যামডা মাইনাস 3। কি লিখলাম? ল্যামডা মাইনাস 3। তো সিন্স টু গেট ইউনিক সলিউশন ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, তাহলে ফর unique solution date a not equal to 0, that means date a যদি not equal to 0 হয় তাহলে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা কত পেয়েছি? ল্যামডা মাইনাস 3 not equal to 0, therefore ল্যামডা not equal to 3। তাহলে আমরা এখন বলবো এই যে সিস্টেম অফ ইকুয়েশনস ইউনিক সলিউশন তখনই হবে যখন ল্যামডার ভ্যালুটা নট ইকুয়াল টু 3 হবে, রাইট? তাহলে নট ইকুয়াল টু 3 ল্যামডার ভ্যালু যদি হয় তবে একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে। বাট এখন কি, এখন বলবো ইন নো সলিউশন অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তো এখানটা দেখার জন্য ওই অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে হয়। অগমেন্টেড ম্যাট্রিক্সটা মানে কি? অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে ওই যে কলাম ম্যাট্রিক্স নোন ম্যাট্রিক্সটা রয়েছে সেটাকে পুরোটাকে নিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি হয়। তো সেটা আমি নিচে লিখছি হেয়ার এ বি। অগমেন্টেড ম্যাট্রিক্সকে এ বি দিয়ে ডিনোট করে। কি লিখছি দেখো 1 1 1 6, তারপরে হচ্ছে 1 2 3 10, তারপরে কি আছে 1 2 ল্যামডা মিউ। এখানে খুব ভালো করে লক্ষ্য রাখবে দুটো জিনিস। দেখো ল্যামডার ভ্যালুটা অলরেডি আমরা 3 পেয়ে গেছি ইউনিক সলিউশনের জন্য। তো ল্যামডা যদি 3 হয় তাহলে 1 2 3 আর 1 2 3, ল্যামডা যদি 3 হয় তাহলে এই 3/3 ম্যাট্রিক্সটা লাস্টের দুটো রো ইকুয়াল হয়ে যাবে, বেস। আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই 3/3 যে ম্যাট্রিক্সটা রয়েছে তার র্যাঙ্কটা কি হয়ে যাবে 2, রাইট? বিকজ লাস্ট দুটো রো 1 2 3 1 2 3 ল্যামডার ভ্যালু 3 তে সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, লিখে দিচ্ছি মিউর ভ্যালু, তাহলে ফর
lambda equal to 3 and mu not equal to 10 ভালো করে লক্ষ্য রাখবে lambda 3 হচ্ছে কিন্তু মিউটা 10 নয় সেক্ষেত্রে rank of A is not equal to rank of AV তাহলে কার জন্য মিউ যদি not equal to 10 হয় তাহলে আমরা rank of A not equal to rank of AV ওটা সমান হবে না সেক্ষেত্রে কি হবে therefore no solution then we get no solution right but when we get lambda equal to 3 and mu equal to 10 the lambda এর ভ্যালুটাও 3 হবে আর mu এর ভ্যালুটাও 10 হবে তাহলে দুটোই দেখো ল্যামডাও 3 mu 10 তাহলে দুটো রো কে সেম টু সেম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা সমান হয়ে যাবে তাহলে for lambda equal to 3 and mu equal to 10 rank of A is equal to rank of AV সেক্ষেত্রে A এর যা র্যাঙ্ক আর AB এর যা র্যাঙ্ক দুটোই সমান হয়ে যাবে আর সেক্ষেত্রে যদি সমান হয় তখন আমরা কি পাবো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন তাহলে আগেরটা কি পেয়েছিলাম দেন উই গেট নো সলিউশন এখন পাবো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেন উই গেট infinite number of solution ব্যাস তাহলে আমরা বুঝে গেলাম কি ভ্যালুর জন্য আমাদের গিভেন সেট অফ ইকুয়েশনস ইউনিক সলিউশন হয় নো সলিউশন হয় আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হয় তো এগুলো আমরা এমসিকিউ ফরম্যাটে ভ্যালুগুলো চাইবে সেই ভ্যালুগুলো আমাকে দেখে দেখে বলতে হবে যাই হোক question number 16 done we have to go next question number 17 prove that x equal to 2 is the root of the equation this determinant equal to 0 তার মানে এই ডিটারমিন্যান্টটাকে এক্সপ্যান্ড করলে একটা ইকুয়েশন বড় ফর্মে পাবো সেই ইকুয়েশনটার একটা রুট হবে x equal to 2 কি করব আমরা কিছু না ভেরি সিম্পল আমরা লেফট হ্যান্ড সাইড মানে ডিটারমিন্যান্টের জায়গায় x এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই 2 আর যদি দেখাতে পারি যে ডিটারমিন্যান্টের ভ্যালুটা 0 হচ্ছে তাহলে আমরা বলবো obviously x is a 2 x2 is the root of the equation তো চলো put x equal to 2 here put x equal to 2 we get চলো ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখো x এর জায়গায় যদি 2 পুট করি x এর জায়গায় 2 -6 -1 x এর জায়গায় 2 পুট করলে কি হচ্ছে 3 2 যা -6 আর এখানে 2 পুট করছি এটাও -1 আবার তারপরটা দেখো -3 x এর জায়গায় 2 মানে 2 2 যা 4 and 2 plus 2 is 4 look দেখো তো লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করলাম x এর ভ্যালু বসিয়েছি এবং দেখতে পাচ্ছি ফার্স্ট টু রো r1 and r2 both are same to same ও ডিটারমিনেন্ট একটা ক্রাইটেরিয়া ছিল যে টু আইডেন্টিক্যাল রো আর টু আইডেন্টিক্যাল কলাম যদি হয় তাহলে সেটার ভ্যালু কি হবে 0 তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি this is equal to 0 and that is equal to right hand side তাহলে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে x এর ভ্যালুটা 2 বসিয়ে এই ইকুয়েশনটার ভ্যালু ডিটারমিনেন্টের ভ্যালু 0ই পাচ্ছি
so we can say x equal to 2 is a root of the given equation. Clear kina? Yes or no? Chalo, we have to go for next question, and question number is 18. If a and b are commute, then which option will be correct? আরে বাবা, a আর ভ্যালুকে যদি বার করা যায় তে a b হোল টু দি পাওয়ার n হলে এটা সবথেকে সহজ বিষয়, a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n হবে। আমরা জানি তো যে ab হোল টু দি পাওয়ার যদি 2 করি তাহলে কি করি আমরা, এটাকে বলো a স্কয়ার b স্কয়ার লিখি না? যদি ab হোল টু দি পাওয়ার 5 হয় আমরা কি লিখি বলো? a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, হ্যাঁ কি না? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে কোন অপশনটা কারেক্ট হলো, ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। ভেরি সিম্পল। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। Look that, read the question carefully. Math is very easy, but you have to know what is the process. If A is a square matrix, এটা একটা square matrix means you know number of rows and number of columns are equal, then A inverse exists. A inverse টা exist করবে। If কখন? তো তোমরা জানো ইনভার্স তখনই বার করা যায় যখন সেই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হয়, নন সিঙ্গুলার। সিঙ্গুলার হলে জিন্দেগিতে ইনভার্স বের করা যায় না, বিকজ ইনভার্স ভ্যালুটাই হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তো ডেটে যদি 0 হয় তাহলে সামথিং বাই 0 ইজ আনডিফাইন্ড, তাহলে কখনোই ওটা 0 হওয়া যাবে না ডিটারমিন্যান্ট ভ্যালুটা। তাহলে এটা কি হতে হবে আমাদের, ডেটে নট ইকুয়াল টু 0। তাহলে ইনভার্স এক্সিস্ট if determinant of a not equal to 0, আর not equal to 0 মানেই হচ্ছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। তো যেখানে ছিলাম, তো ডেটে নট ইকুয়াল টু 0 মানেই হচ্ছে নন সিঙ্গুলার। তাহলে আমরা বুঝে গেলাম the very easy type of questions. If A is a square matrix, then A inverse exists if data not equal to 0, that means non-singular. We have to go for next question number 20 number question. Next number, the conjugate of the matrix this is conjugate. যেটা বলছিলাম যে কনজুগেট যদি কমপ্লেক্স নাম্বার x প্লাস iy থাকে তার কনজুগেট আমরা কি বলি, x মাইনাস iy। তার মানে জাস্ট i এর পার্টটা সাইনটা নেগেটিভ পজিটিভ চেঞ্জ হয়, অল্টারনেট, নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখছি, এই ম্যাট্রিক্সটাতে যখনই আমরা কনজুগেট কথাটা অ্যাপ্লাই করলাম তাহলে নিশ্চয়ই i এর জায়গাটা দেখবো কি সাইন রয়েছে। তো এটার কনজুগেট হবে, লুক দিস, এটার কনজুগেট হবে, দেখো মাইনাস i আছে, ওটা প্লাস i হয়ে যাবে। তাহলে 1 প্লাস i, এটা 2 ছিল, আর এখানটা হচ্ছে মাইনাস i, আর এখানটা হচ্ছে 1 প্লাস i। তো 1 প্লাস iটা আবার কি হয়ে যাবে, এখানটা মাইনাস হয়ে যাবে, রাইট? তো আলটিমেট আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে 1 মাইনাস i। এবার দেখো কোন অপশনটাতে এটা তোমরা পাচ্ছ, রাইট? কোন অপশনটা দেখতে পাচ্ছ, দেখো তো বি অপশনটা দেখতে পাচ্ছ কিনা? ইয়েস, বি অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি ইজ কারেক্ট। তার মানে এই কোশ্চেন নাম্বার 20 এর আনসার হচ্ছে বি। ওকে, উই হ্যাভ টু গো ফর নেক্সট কোশ্চেন নাম্বার 21। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি এবং পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। চলো নাম্বার নেক্সট রিড করো, দ্য ট্রানজুগেট অফ আ ম্যাট্রিক্স দিস। ট্রানজুগেট, এটা আবার কি রকম শুনতে লাগছে? ট্রানজুগেট, একটু আগে আমরা কনজুগেট শুনলাম, এখন হচ্ছে ট্রানজুগেট। তার মানে কি, কনজুগেটও করতে হবে আবার ট্রান্সপোজও করতে হবে, তাই কথাটা এসে গেছে ট্রানজুগেট। তো চলো আগে এটার কনজুগেটটা বের করি, দেন ট্রান্সপোজ করব। তাহলে চলো এর কনজুগেটটা কি হচ্ছে দেখো তো, কনজুগেটকে আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি এ নাম দিই, দিস ইজ এ,
তাহলে আমরা এর কনজুগেটটা কি লিখবো এ বার তো এবার লিখছি যখন আমরা কি করি একটু আগে বললাম আই এর যে সাইন গুলো থাকবে সেটাকে জাস্ট চেঞ্জ করব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো চলো এটা কি দাঁড়ালো আলটিমেট আমাদের সেটা হচ্ছে এই মুহূর্তে 1 মাইনাস আই 2 1 প্লাস আই এটা আমাদের দাঁড়ালো ম্যাট্রিক্সটা রাইট তো এখানে ম্যাট্রিক্সের সাইনটা একটু চেঞ্জ করে দিই লুক 1 মাইনাস আই 2 1 প্লাস আই এটার আবার ট্রান্সপোজ করতে হবে তার মানে এটার ট্রান্সপোজ যখন করব তাহলে দেখো তো কনজুগেট এ বার তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আর ট্রান্সপোজ মানে কি জানো তোমরা রো আর কলাম ইন্টারচেঞ্জ তো চলো রো আর কলাম তাহলে এটা চলে যাচ্ছে রোতে 1 মাইনাস আই এটা হয়ে যাচ্ছে 2 এটাকে হচ্ছে মাইনাস আই যে 1 প্লাস আই রাইট দেখে নিলাম যে 1 মাইনাস আই 2 মাইনাস আই 1 প্লাস আই তাহলে কোন অপশনটা কারেক্ট দেখছো এই অপশনটা এ ফার্স্ট অপশন ইজ এ রাইট তো 21 এর পর নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 22 in a matrix A 1 2 3 4 the minor m22 m for minor 2 2 মানে কি জানো তো 2 রো মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম তো তোমরাই বলো সেকেন্ড রো সেকেন্ড কলাম সেকেন্ড রো এর সেকেন্ড কলাম তাহলে কার আমরা মাইনার বের করতে যাচ্ছি দিস 4 এর মাইনার তো 4 এর মাইনার কি হবে 4 এর মাইনার তার অপোজিটটা পড়ে থাকে 1 তাহলে 4 এর মাইনার হচ্ছে 1 ডান ভেরি সিম্পল কোফ্যাক্টর মাইনার বার করা তোমরা বহুবার শিখেছো বহুবার করেছো রাইট দেন we have to go next question number 23 oh look if A equal to big type of matrix is there A B C D O E F G O means 0 0 0 H I 0 0 0 K then determinant of A এরকম একটা খেয়াল রাখবে তোমরা অলওয়েজ যখন lower triangular matrix is 0 0 0 then determinant value of that matrix always will be diagonal elements এর multiplication therefore data is equal to only diagonal element এর multiplication that is A E H K bas A E H K so mind it always lower triangular elements if all 0 then determinant value always multiplication of the diagonal element that is A E H K okay next number we have to go question number 24 look the rank of the matrix this is you have to find what is the rank so look at the whiteboard or board rank বের করার জন্য প্রসেস তো আমরা আগে অ্যাপ্লাই করেছিলাম যেটা either you have to find the determinant value or you have to find the to form a unit matrix of order right তো এটাকে আমরা কাজ করি এই ডিটারমিনেন্ট ভ্যালুটা একটু বের করে দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো র্যাঙ্কটা খুব সহজে কত হতে পারে নাও এই ম্যাট্রিক্সটা যদি আমরা ধরে নিই যে A যদি ধরে নিই this is equal to A তাহলে date of A কি হবে date of A that means তো চলো 0 2 3 2 0 5 minus 3 5 0 এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি চলো প্রথমে 0 নিয়ে করলে কি হবে 0 minus 25 আবার minus 2 এটা একটা বাদ 0 minus of 15 that is plus 15 আবার minus 3 to plus 3 this
5 to the 10. Okay, chalo, this is 15 to the minus 30 and plus 30, so it is equal to 0. Oh, determinant value is 0. Therefore, you can say the determinant value, rank value is not equal to 3. Therefore, rank value will be less than 3, that is 2. The 24 number questions, the rank value is 2. Okay, আমরা next question চলে যাব। দেখো তো কত হয়েছে। Okay, so since the determinant value is equal to 0, then the rank of the matrix is not equal to 3, that is less than 3. Less than 3. তো এক্ষেত্রে কি করতে হয়, any 2 by 2 matrix which determinant value is not equal to 0, then you can say rank is 2. দেখো 2 0 minus 3 5 যদি এই ম্যাট্রিক্সটার কথা আমরা ভাবি আর তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে যাই 5 to the 10, the 10 minus 0, that means 10 is not equal to 0, তাহলে any 2 by 2 minus determinant value is not equal to 0, then rank will be 2. Therefore, since at first determinant value is 0, then less than 3, rank is less than 3, and now we can say at lastly rank is 2. Therefore, rank is equal to 2. Next number, we have to go for next question 25. Look, 25 number question, if A is a square matrix of order n, then A inverse exists. If, which option will be correct? Look at the board. Square matrix of order n means n by n, that is number of rows and number of columns, both are n. Then A inverse exists. A inverse exists means determinant value not equal to 0. Determinant value not equal to 0 means that matrix rank should be order of the matrix, that is n. The jodi rank of the A matrix n hoy, tar mane tar determinant value ta not equal to 0, আর not equal to 0 মানেই তার ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে এবং র্যাঙ্কও বের করা যাবে এবং র্যাঙ্কটা তার অর্ডারের সাথে সেম হবে। তাহলে आंसर কি হলো, if A is a square matrix of order n, then A inverse exists if rank of A is equal to n. Okay, next question number we have to go, question number 26. Look, if A is m by n matrix and B is p by q matrix, p by q and m by n, that is the order. Order মানে তোমরা জানো এগুলো অর্ডার গুলো কি হয়, তো সে যাই হোক, this is order, আর এটা মানে হচ্ছে A এর নাম্বার অফ রো ইজ m and number of column is n. সেম থিং B এর জন্য হচ্ছে এটাও অর্ডার, আর অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ রোজ ইজ p and number of column is q. Then A plus B exist. A plus B exist তখনই হবে তখন আমরা মনে রাখবো যখন এর অর্ডার আর বি এর অর্ডারটা সেম হয়, দ্যাট মিনস m আর p যদি সেম হয়, therefore m equal to p and n equal to q. যদি এই ফরম্যাটটা মেনটেন হয় তবেই আমরা বলবো যে m equal to p আর n equal to q. That is the format. Mind it always. So question number 26 done. Next question number 27. We have to go for next. If A equal to 0, alpha, beta, 0, then AQ plus A equal to 0. Whenever, which option is correct? তো এখানে এক কাজ করি, আমরা A দেওয়া আছে, এখান থেকে A স্কয়ার আর A কিউবটা চুপি চুপি বের করে নিই। প্রথমে since A is equal to 0, alpha, beta, 0, therefore A square equal to এই দুটোর মাল্টিপ্লিকেশন, তার মানে কি হবে 0 আলফা বিটা 0 তার সাথে 0 আলফা বিটা
0 দুবার মাল্টিপ্লাই হচ্ছে। তো দুবার মাল্টিপ্লাই যে সিস্টেম, এই রোয়ের সাথে কালাম ও রোয়ের সাথে এই কালাম, তাহলে কি হবে 0 আলফা বিটা। দেখো 0 0 আলফা বিটা, আর ওটার সাথে কি হবে 0 আর 0, তার মানে আলটিমেট দাঁড়ালো কি এটা আলফা বিটা 0, আর এই দিকটা হয়ে যাবে সেকেন্ড রোটা দেখে নাও একবার, এর রোয়ের সাথে কালাম, তা 0 0 দেন আলফা বিটা 0 0 আলফা বিটা। এই মুহূর্তে আমরা a স্কয়ার পেয়েছি আলফা বিটা 0 0 আলফা বিটা। আগেন কি পাবো, আগেন a কিউব। a কিউবটা কি হচ্ছে a স্কয়ারের সাথে আবার a মাল্টিপ্লাই, তার মানে কি হলো আমি লিখে দিই আলফা বিটা 0 0 আলফা বিটা, তার সাথে আরেকটা a মাল্টিপ্লাই হচ্ছে 0 আলফা বিটা 0। চলো মাল্টিপ্লাই করো। সিস্টেম কি, এর রোয়ের সাথে কালাম, তাহলে এটার সাথে 0 এটার সাথে 0, তাহলে 0 এলো। বেশ, এই ভদ্রলোকটা দেখো সেকেন্ডটা, এটার সাথে এটা, তাহলে আলফা স্কয়ার বিটা আর 0, তাহলে আলফা স্কয়ার বিটা। সেকেন্ডটা উল্টো হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে বিটা স্কয়ার আলফা। দেখো বিটা স্কয়ার আলফা মানে হচ্ছে আলফা বিটা স্কয়ার, আলফা বিটার স্কয়ার 0। আলটিমেট a কিউব পেয়ে গেছি। নাও এখন কি বলেছে অঙ্কে, a কিউব প্লাস a, a কিউব প্লাস a ইজ ইকুয়াল টু 0। 0 মানে এখানে নাল, ম্যাট্রিক্সের অ্যাডিশন তো 0 হতে পারে না, দ্যাট ইজ নাল ভেক্টর, দ্যাট মিনস 0। তো চলো এবারে বসিয়ে দিই। দেখো এটার সাথে এটা যখন আমি অ্যাড করছি প্লাস এ মানে হচ্ছে 0 আর আলফা, এটার সাথে 0 অ্যাড করলে 0 থাকে, এটার সাথে ওটা অ্যাড করলে কি দাঁড়ালো 0, ওইদিকে হচ্ছে আলফা স্কয়ার বিটা প্লাস আলফা। আর এই নিচের ভদ্রলোকটা দেখে নাও, এটার সাথে ওটা অ্যাড করলে বিটা প্লাস আলফা বিটা স্কয়ার, বিটা প্লাস আলফা বিটা স্কয়ার, আর সঙ্গে হচ্ছে 0। এটা আলটিমেট যেহেতু নাল ম্যাট্রিক্স 0 0 0 0 ডান। তো দেখতে পাচ্ছ এবারে কি করব, আলফা স্কয়ার বিটা প্লাস আলফাটা 0 আর বিটা প্লাস আলফা বিটা স্কয়ার ওটাও 0, দেয়ারফর আলফা স্কয়ার বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কাজ করো, এখান থেকে আলফা কমন নাও, আলফা কমন নিলে কি দাঁড়ালো আলফা বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর আগেন এন্ড এখান থেকে করো বিটা স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক কাজ করো বিটা কমন নাও, তো বিটা কমন নিলে কি হবে 1 প্লাস আলফা বিটা 1 প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যে কন্ডিশন দেখতে পাচ্ছি আলফা ইন্টু আলফা বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আর বিটা ইন্টু 1 প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এই দুটো থেকে আমরা আলফা আর বিটাকে 0 না ধরে এই পার্টটা যেহেতু কমন সেখান থেকে আমরা বলতে পারবো দেয়ারফর 1 প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, দেয়ারফর আলফা বিটা ইকুয়াল টু -1। That is the question's answer. So which option is correct here? Alpha beta equal to -1. This is done. তো আজকে আমরা 27 পর্যন্ত করলাম, আবার নেক্সট ভিডিওতে আমরা 28 থেকে করব কন্টিনিউ। তোমরা ততক্ষণ উড়ান পাঠশালার সাথে কন্টিনিউ পড়াশোনা করতে থাকো আর বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, চলো।